হাই, আমি পূজা। আজকে চলে এসেছি নতুন আবার একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমি যাচ্ছি রামকৃষ্ণ মিশন আশ্রমের একটা মেলাতে। অ্যাকচুয়ালি আমি যেহেতু স্কুলে জব করি, তো আমাদের স্কুলের তরফ থেকে ওখানে একটা আমাদের স্টল ছিল। তো সেখানেই পুরো মেলাটা তোমাদেরকে আজকে ঘোরাবো এবং কিছু কথা তোমাদের সাথে পার্সোনালি শেয়ার করব। হ্যাঁ, জানি প্রত্যেকটা মেয়ের মনে অনেক রকম কথা থাকে যেগুলো হয়তো কখনো বলে ওঠাই হয় না, বাট আমরা বলতে চাই। হ্যাঁ, আমরা বলতে চাই। কি বলতে চাই? একটা মেয়ে হয়ে প্রত্যেক নিয়ত শুনতে হয় আমাদেরকে যে এই আজকে এই ছোট জামা কাপড় পরে বাড়ি থেকে বেরোস না, এটা পরে বেরো। তাহলে কি হবে? অন্যরা না হলে খারাপ কথা বলবে। আর কি শুনতে হয়? এত খাবার খাস না, এত খাবার খেলে তো মোটা হয়ে যাবি, মোটা হয়ে গেলে কি তোর বিয়ে দিতে পারবো তো সহজে? এটা। আর কি শুনতে হয়? যে এত মেয়ে বন্ধু না করে তুই ছেলে বন্ধু কেন করছিস? ছেলেদের সাথে বেশি ওঠা বসা করিস না, এটা তোর জন্য ভালো না। আর আর হচ্ছে এখানে কেন রাতের পর রাতে বাইরে বেরোলি, কেন ওখানে গেলি, কেন এটা করলি, কেন ওটা করলি? যত প্রশ্ন কি মেয়েদেরই? আমি শুনবো না। কেন শুনবো আমি তোমার কথা? আমার লাইফ, আমার রুলস, আমি যা ইচ্ছে তাই পরবো, যা ইচ্ছা তাই করবো, যেটা ইচ্ছে খাবো। তোমার যদি ভালো না লাগে তুমি আমার সাথে কথা বলো না। হয়তো আমরা প্রত্যেকটা মেয়েই হয়তো কারোর মুখের উপর এরকম কখনো না কখনো বলতে চাই আমাদের প্রিয়জনকে, ভালোবাসার মানুষকে, বাট হ্যাঁ, আমরা বলে উঠতে পারি না। কখনো কখনো নিজেদেরকেই সংযত করে নিই। হ্যাঁ, এই কথাগুলো বলছি, এটা আমার লাইফের সাথে যদিও বা সেরকমভাবে কোনো মিল নেই। ছোটো থেকে আমি ভীষণ ডিটারমাইন্ড যে আমি যদি এটা করি ভাবি, আমি করবই। সেটা আমাকে যে যায় বলো, আমি কোনোভাবেই শুনি না। জানি না এটা আমার খুবই খারাপ দিক বলে মনে হয় নিজের ক্ষেত্রে, এবং এটা কখনো শুধরাবে কি না আমি শুধরাতে চাইও না। আমি ভীষণ ছন্ন ছাড়া একটা মেয়ে, সেটাই আমি থাকতে চাই। আর জানো তো, আমি ছোটো থেকে একটু গায়ের রং শ্যামলা ছিল বলে সকলেই আমাকে বলতো যে দেখ তুই এত রোদে কেন বেরোচ্ছিস, এমনি তুই কালো আরও কালো হয়ে যাবে, এটা কেন করছিস, এটা কেন মাখছিস না, এটা কেন খাচ্ছিস না, এটা কর ওটা কর। আরে ভাই, আমি ফেড আপ হয়ে গেছি। কেন শুনবো আমি তোমাদের কথা? আমি আমার লাইফ নিয়ে যথেষ্ট খুশি আছি। আমার বাড়ির লোকেদের কোনো প্রবলেম নেই। পারিপার্শ্বিক লোকের এত সমস্যা থাকলে আমার তাতে কিছু যায় আসে না। তো সেটাই, প্রত্যেকটা মেয়ের জীবনেই দেখো তোমরা রিলেট করতে পারবে, কোথাও না কোথাও গিয়ে আমাদেরকে অনেক কিছু ফেস করতে হচ্ছে, এখনও করতে হচ্ছে। আজকে আমি ইন্ডিপেন্ডেন্ট, আমি নিজে একটা জব করি। অনেকেই আছে যারা নিজে বিজনেস করছে, জব করছে, প্রত্যেকটা মেয়েই করছে, বাট তারপরেও গিয়ে তাদেরকে কোথাও না কোথাও শুনতে হয় এই তুই তো একটা মেয়ে, মেয়ে হয়ে এরকম মেয়েদের কথা মুখে এইসব কথা মানায় না, মেয়েদেরকে এটা করতে হয়, মেয়েদেরকে ওটা করতে হয়। এই আর কি। হ্যাঁ, আমি জানি যে এই কথাগুলো প্রত্যেকটা মেয়েই হয়তো বলতে চায়, বাট কখনো বলে ওঠা হয় না। হয়তো তারা শেয়ার করতে চায়, বাট শেয়ার করে ওঠা হয় না। বাট একটা জিনিস বলবো কি জানো তো, লাইফে তুমি নিজেকে প্রায়োরিটি দাও, সব থেকে বেশি নিজেই ভালো থাকবে। যেটা ইচ্ছে সেটা পড়ো, যেটা ইচ্ছে সেটা খাও, এত কিছু ভাবার কিছুই নেই। তুমি যদি সুস্থ থাকো, ভালো থাকো, তাহলে সেটা তোমারই থাকবে, কিছু কারো যায় আসবে না। আবার বেশি ভালো থাকা দেখাতে গেলেও সমস্যা, অন্য লোকের সমস্যা থাকবে যে এত টাকা কোথায় পাচ্ছে, রোজ রোজ নিত্য নতুন জায়গায় ঘুরতে যাওয়া, নিত্য নতুন খাওয়া দাওয়া, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কেন মানুষ কি হার্ডওয়ার্ক করতে পারে না? তার হতে পারে না তার লাইফে কোনো কিছু সাকসেস? এত প্রবলেম কেন? যাই হোক, এত অনেক কথা বলে ফেললাম। আমি যেগুলো বললাম প্রত্যেকটা জিনিসই আমার মনের কথা, এবং এর সাথে সবার পার্সোনাল লাইফের মিল থাকবে সেটা কোনো ব্যাপারই না। আমার মনে হলো এটা বলা উচিত, তাই বললাম। এই যে আমি মেলা ঘুরে এসে আমাদের স্টলে একটু বসেছি, ও হলো বর্ষা, ও আমার ফ্রেন্ড, ফ্রেন্ড মানে আমার কলিগ আর কি। তা ও একটা এই সফটওয়্যার কিনেছিল, ওটা নিয়ে মজা করছিল। এবার দেখবে আমরা কী কী খেয়েছি। জিলিপি থেকে শুরু হয়েছে, তারপর হলো পাপড়ি চাট। দেখো ম্যাম পাপড়ি চাট খাচ্ছে, বলছে আমাকে কেন ভিডিও করছিস? বেটা বেটা ভিডিও করবো। পাপড়ি চাটটাও খেতে ভালো ছিল। এরপর চলে গেছিলাম জিলিপি গজা এগুলোর দোকানে। তো এগুলো বিক্রি হচ্ছিল, কিনে নিলাম বাড়ির জন্য, এবং ওখানেও আমি কিছু দাঁড়িয়ে খেলাম। খাওয়ার পরে আর দেখছিলাম কি কি পাওয়া যায় মেলাতে। দেখাশুনো শেষ, আমার কোনো কিছু কেনাকাটার নেই। মেলাও শেষের পথে, আমি এখন ফিরবো ভাবছি, এবং কিছু জিনিস বাড়ির জন্য কিনে নিয়ে চলে আসছি। তো যাই হোক, আজকে যে কথাগুলো আমি বললাম না, যদি কেউ নিজের লাইফের সাথে একটু রিলেট করতে পারো, একবার কমেন্ট করে আমাকে জানিও। জানি প্রত্যেকটা মেয়ে রিলেট করতে পারবে, বাট তবুও
হয় না যে মনের কথা কোনো সময় না কোনো সময় তো বলবো ভাই। এত মানে পারিপার্শ্বিক দিকের এত কথা, এত মানুষের এত রকম সমালোচনা, তার মধ্যে থেকেও কিন্তু প্রত্যেকটা মেয়ে প্রত্যেক দিন খুব স্ট্রাগল করেই চলছে। আমি যে এই মেলাটায় গেছিলাম না, বিশ্বাস করো প্রত্যেকটা মেয়েকেই দেখেছি এত স্বাবলম্বী, এত কিছু করছে, হাতে করে বানানো জিনিস বানানো থেকে শুরু করে খাবার জিনিস সব কিছু। যাই হোক, আজকে অনেক রকম কথা বলে ফেললাম। আবার দেখা হবে কাল আর একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। কালকে মিনি ব্লগটা হয়তো একটু ভালো হবে, যেহেতু আমাদের স্কুলে একটা কার্নিভাল আছে তাই। ওকে, চলো বাই।